বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি আমার জীবনের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি সেদিনকে ছিল রবিবার। আমি একটা নতুন আমার অভিজ্ঞতা শেয়ার করবো বলে এই ভিডিওটা করে রেখেছি। এই যে সকালবেলা আমি 2 গ্লাস খালি পেটে জল খেয়ে নিই। সেটা আমার মানে অভ্যাস। বিনা মুখ ধুয়ে আমি ওই 2 গ্লাস জল খাবই। সেদিনকেও দুধ ছিল, তো ওই জন্য দুধ খেয়ে কফি দিয়ে তারপরে আমার গত রাতে প্রচুর চিকেন খেতে ইচ্ছা করছিল। তো ওই কারণে আমি কাউকে না বলে, জীবনে যেই মেয়ে চিকেন ধরেও নি, কাঁচা চিকেন শুধু খেয়েইছে, সেই মেয়ে সেদিনকে ডিসিশন নিয়েছে যে চিকেন আনতে যাবে। তো আমি বেরিয়ে পড়লাম। এই যে রাস্তা দিয়ে হাঁটছি, আমার ঘরের বাইরে এটা, ঠিক আছে, যাচ্ছি রাস্তা দিয়ে। তো অনেক অনেক মানে ভাবতে হয়েছে যে আমি কি পারবো, কারণ আমি জীবনে চিকেন ধরিও নি, কোনো ম্যারিনেশন নেই, কিছু নেই। আমার সত্যি কথা বলতে একটা মানে চিকেন রান্না করার প্রতি একটা ভয় ছিল, ভয় লাগছিল প্রচুর, কারণ আমি কোনোদিন করিনি। সব মানুষেরই প্রথম কিছু না কিছু অভিজ্ঞতা থাকে, এটা আমার। এখন খেতে ইচ্ছা করেছে যখন, দেখি না একবার ট্রাই করে। সবাই তো কিছু না কিছু মানে ভুল করে থাকে, আমিও না হয় ভুলই করব, এই ভেবেই গেছিলাম আনতে। তো 200 চিকেন বলেছিলাম আমার জন্য, কিন্তু 250 এনেছি। বেশি না, 60 টাকা মতো নিল, 240 টাকা কেজি। তো 60 টাকা দিয়ে আনলাম 250 চিকেন। এই যে লেবু দিয়ে ম্যারিনেট করব, তো লেবুটা কেটে নিলাম। চিকেনের মানে হয় না, ভীষণ নিজেকে লাগছিল যে আমি কি পারবো 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 কিন্তু বাড়িতে আছি, আমার মা, ইউটিউব, আমার দিদিও ছিল সেদিনকে আমার বাড়িতে। তো সেই কারণে তাদেরকে ফোন করে কি করে স্টেপ বাই স্টেপ, যদিও আমি ইউটিউবে খুলেছিলাম যে সিম্পল চিকেন কেমন রান্না করে দেখবো, কিন্তু শেষমেশ আর বাড়ির লোকই জিন্দাবাদ, ঠিক আছে। এই যে চিকেনটা করে ধুয়ে নিচ্ছি হাত দিয়ে। নোংরা জলগুলো কি করে চিকেন ধুতে হয় তাও আমি জানি না, ঠিক আছে, কিন্তু হয় না, সময় সবাইকে সব কিছু শিখিয়ে দেয়, তো সেরকমই ব্যাপার। এই যে আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি। তিরুপতিতে এসে আমার কত যে অভিজ্ঞতা হচ্ছে, যেটা হয়তো আমার আগামীতে সবটাই আমার মনে হবে যে সবটাই সোজা, সবটাই খুব ইজি। কারণ এইখানে একা থেকে যতটা অভিজ্ঞতা আমি সঞ্চয় করছি, সেটা মনে হয় সারা জীবনের আমার মানে কাজে লেগে যাবে, ঠিক আছে। এই যে চিকেনটা আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলাম, লেবু আর নুন দিয়ে। যেটা বলছিলাম, এইখানে এসে মানে আমি অবশ্যই একা থাকি, সবটা আমাকে একা করতে হয়। একটা জলের গ্লাসও আমাকে ভরে একাই খেতে হয়। এক এক সময় ইচ্ছা হয় না রান্না করতে, কিন্তু অগত্যা পেটটা তো আর কথা শোনে না, তো ওই জন্য তাকে তো কিছু খাওয়াতেই হবে। তো ওই জন্য কিছু না কিছু তো করতেই হয়। মানে আমি ভাবি যে হয়ে যাবে, নিজেকে সবসময় পজিটিভিটি দিতে থাকি যে হবে পারবো। তো সেরকম এই চিকেনটার ক্ষেত্রেও তাই হয়েছিল, যে আমি পারবো, কেন পারবো না। সবাই সবসময় মানে পারে না এমন তো নয়, যে আলু ছুলে নিচ্ছে, আমি তো আবার চিকেনের থেকে বেশি আলু ভালোবাসি। তো আলু খেতে ওই জন্য আমার মা বলে যে আলুর মতো ভুঁড়িটা হচ্ছে, কিন্তু সত্যি আলু ইজ লাভ, ঠিক আছে। তো এই যে তখন দেখে নিচ্ছিলাম যে কয় পিস হয়েছে সামথিং, পারবো তো এতগুলো খেতে, কারণ আমি সত্যিই চিকেনের থেকে আলু বেশি ভালোবাসি। তো তারপরে এই যে আলুটা কেটে নিলাম, আলু, পেঁয়াজ। এখন কি হয়েছে, যবে থেকে আমি প্রথম এসে কুচো পেঁয়াজ দিয়ে রান্না করতাম, সবটাই কিছু রান্না হলেই আমি পেঁয়াজটা কুচিয়ে দিতাম, তো হতো একরকম। এখন কি হচ্ছে, এখন যতদিন থেকে শুরু করেছি পেঁয়াজটা ঘষে দেওয়া, মানে এই যে বাড়িতে ফোন করেছি, দেখো তোমরা, ফোন নিয়ে কথা বলছি লাউড স্পিকারে, কারণ এখন মানে তারপর নেক্সট স্টেপ কি এইভাবে জিজ্ঞেস করতে তারপরে এগিয়েছে আর কি আমার রান্নাটা। তো যেটা বলছিলাম, তো এখন কুচনো পেঁয়াজ তো প্রথমে একরকম রান্না হতো, আর এখন কি করি, সবসময় ঘষে দিলে না অদ্ভুত একটা অন্যরকম টেস্ট হয়, আর ভালো লাগে খেতে। তো ওই জন্য অত কুচনো দরকার নেই, আমি ঘষেই দেবো করে। একদিন তো আমার মানে যা হয়, নতুন রান্না, নতুন এক্সপিরিয়েন্স, তো একদিন পেঁয়াজ ঘষতে গিয়ে না
আদা ঘষতে গিয়ে আমার আঙুলটাই ঘষে দিয়েছিলাম, সেই ব্যথা এখনও আছে, ঠিক আছে। তো সেটা এখনও আমার ওই ঘষাটা যায়নি, এটা সারেনি। এই যে পেঁয়াজ টেয়াজ সব, পেঁয়াজ কুচিও দিয়েছিলাম মাংসে, যদিও পেঁয়াজ কুচিও দিয়েছিলাম, পেঁয়াজ বাটাও মানে ঘষেও দিয়েছিলাম। তো তারপরে আমার কাছে তো এখানে না রসুনের প্রচুর দাম, মানে আমি জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলে কীরকম কী দাম, কারণ ওখানে তো আবার আমাকে বাজারে যেতে হয় না। তো এখানে রসুনের প্রচুর দাম, আর অল্প দেবে না, 100-200 দেবে না, একবারে 250, সেটাই নেয় 90 টাকা, 90-80-90 টাকা, যখন যেরকম দাম। তো আমি বেসিক্যালি আমি তো একার বাজার করি না, আমি জসিমের সাথে বাজার করি। তো আমার একার বাজারে তাও অনেক বেশি হয়ে যায়, জসিমের সাথে করেও অনেক হয়ে যায়, তাও কিছু করার নেই, দুজনে মিলে যা কিনি হাফ হাফ কিনি, কারণ আমরা বড় মার্কেটে যাই। তো বড় মার্কেটে গেলে স্বাভাবিকভাবে মানে যা দেয় 500 বা 1 কিলোর নিচে দেয় না, ওখানে যেহেতু পাইকারি রেট, তো ওই জন্য আমি আর জসিম জানি হাফ হাফ করে নিই। তো সেটাই যেটা বলছিলাম, রসুন জসিমের অনেকটা কষ্ট হয়, ছোলা এই করো ওই করো, ওই জন্য 5 টাকা করে আদা রসুন পেস্ট পাওয়া যায়, ওটাইও কিনে ও তরকারিতে দেয়। তো স্বাভাবিকভাবেই আমিও একার জন্য রসুন কিনবো, সেইবার আর কিনিনি। এবার ভাবছিলাম যে এরকম উচিত হলো কি না, কিন্তু খারাপও লাগে না, কিন্তু কাঁচা রসুনের একটা আলাদাই টেস্ট আছে আমার মনে হয়। তো ওটাই, এখন এই যে টমেটো এগুলো কেটে নিচ্ছি সব। আমার তো মানে আমার রান্না করা থেকে সবজি কাটতে বেশি ভালো লাগে, মানে সবজি কাটা বেসিক্যালি চাকু দিয়ে, আমি আবার বটি পাবলিক না, ঠিক আছে। তো এই আদাটাও যতদূর ছুলে নিলাম, এখন ঘষে দিতে হবে। তো সেদিন চিকেনটা মানে খেতে এতটাই ভালো হবে আমার কোনো ধারণা ছিল না, ঠিক আছে। দেখো তোমরা আমি কি করি, ঠিক আছে। সত্যিই টেস্ট হয়েছিল, মানে আমার একদম মানে ভাবতেই পারি না জীবনে প্রথম চিকেন রান্না করেছি এতটাই ভালো হবে। তো এই যে আমি সবটা কুচিয়ে নিচ্ছি, কুচিয়ে তারপরে কুচিয়েও দিয়েছিলাম, আবার করেও ঘষেও দিয়েছিলাম। তো এগুলো এখন আমি এরপরে নেক্সট স্টেপ হচ্ছে বসানো, এই যে কেটে নিয়েছি, আলু ভেজে নিতে হবে। তো ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গরম দোদুল্যমান কড়াই আমার। তো সেটা আলু ভেজে নিতে হবে, যেটা আমার ফার্স্ট লাভ, ঠিক আছে। সব থেকে আমি আলুকেই ভালোবাসি। তো এখন কড়াই গরম করে তেল দেব। আমার এই ঘর যেহেতু নতুন আছে, নতুন একটা সংসারই বলতে গেলে, তো বাসনপত্রের একটু একটু অভাব, যেটুকু বাড়ি থেকে এনেছি ওটুকুই। এবার কিছু কিছু সময় মনে হয় অভাব, তারপরে মনে হয় একার জন্য এনাফ, ঠিকই আছে, আর বেশি লাগার দরকার নেই। তো ওটাই, এক এক সময় মনে হয় কম, কিন্তু ঠিক আছে, আর কত একার জন্য লাগে। তো এই যে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে উঠিয়ে রাখলাম, এরপরে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এগুলো দিয়ে পেঁয়াজটা ভাজা বসিয়েছি, কুচনো পেঁয়াজও দেবো, আবার বাটা পেঁয়াজও দেবো, ঘষা বাটা তো না, আমার মিক্সি নেই, তো ঘষে যে পেঁয়াজ ওই তো একই সেম। তো ওই একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম, তোমরা দেখলে। এখন একটু ভাজা ভাজা হোক, তারপরে আস্তে আস্তে সব মশলাগুলো দেবো। এই যে হলুদ গুঁড়ো দিলাম। আমি যেহেতু বাঙাল, আমার ভালো লাগে, আমার মা না সব কিছুতে একটু করে চিনি দেয়, তো চিনি দিলে নাকি রান্নার স্বাদটা আর একটু বেড়ে যায়, তো আমিও দিই, ঠিক আছে। এই যে চিকেনটাও দিয়ে দিয়েছি। এই যে চিকেনটা যারা এখন চিকেনটা দেখি বলেছে তেল বের হবে, ঠিক আছে। তো তেল বেরোবে, কখন তেল বেরোবে আমার জানা নেই, ততক্ষণে আমি আমার হাতে যে বাসনগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি, যে মাংসের বাটিটা, ঠিক আছে। আমি কাজ ফেলে রাখতে একটুও পছন্দ করি না। এই যে সেদিনকে যেহেতু চিকেন হয়েছিল, আমি 2 বেলাতেই ভাত খাবো, তো ওই জন্য ভাতের জন্য 1 কাপ চাল নিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এই যে আমি প্রথমে চাল ধোয়া জলটা আমি উঠিয়ে রাখি, তো মুখে দেওয়ার জন্য। এমনিতে তো কিছু মুখে মাখতে খুব ল্যাদ লাগে, সত্যি কথা বলতে। তো সেইখানে যেটুকু আর কি ইজিলি সিম্পল ওয়েতে করা যায়, এই চিকেনটা থেকে একটু একটু জল বেরোচ্ছে, জল মানে আমি দিইনি কিছুই, কিন্তু একটু একটু জল বেরোচ্ছিলো। আমি তো মানে জানি না, বারবার এটাই ভাবে, আমি আগেও বলেছি, আমি খাবো, নুন মিষ্টি পোড়া যা খুশি হোক সবটাই আমার পেটে যাবে, ওই জন্য আমার কোনো এক্সপেকটেশন থাকে না, যদি ভালো হয় ভালো, খারাপ হলে খারাপ। আমার কোনো সেখানে আমি 10 জনকে তো খাওয়াচ্ছি না, আমি নিজেই খাচ্ছি, নিজেই গিনিপিগ, ঠিক আছে, কোনো ব্যাপার হয় না। তো এই যে কতক্ষণে কষবে সেটারই আশা, আর গন্ধ তো দারুণ বেরিয়েছিল। আমি সকালবেলা সেদিন শুধু 1 কাপ দুধই খেয়েছিলাম, কফি
চিকেন খাওয়ার চক্করে, ঠিক আছে। কি এক্সাইটমেন্ট বাবারে বাবা, মানে কত এই যে এত এক্সাইটমেন্ট, চিকেন দিয়ে জল বেরিয়েছে, কষানো হয়ে গেছে, আমি এক জল দিয়ে দিয়েছি, মানে অনেক জল দিয়ে দিয়েছিলাম। আর বাড়ির লোক তো ভিডিও কল করছে, ওরা দেখে এত জল দিয়েছিস কেন, এরকম জল দিয়ে ফেলেছে, আর কি করা যাবে। তারপরে তো শেষে অনেকক্ষণ টানালাম, দিয়ে দিয়ে 1600 ইয়েতে বাড়িয়ে 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 তারপরে অনেকটা সময় নিল। তো এখন একটু জলটা কমেছে দেখো। যেহেতু এক তরকারি ভাত খাই, একটু ঝোলটা লাগে না তো কি করেই বা শুকনো শুকনো খাওয়া যায় না, যদি আমি শুকনো শুকনোই পছন্দ করি, কিন্তু একটু লাগে, ঠিক আছে। একটু টেস্ট করে নিলাম কেমন কি হয়েছে, ভালোই লাগছে, বাহ, মানে এরপরে আর কি চাই, ঠিক আছে। এই যে ছবি সত্যিই ভালো হয়েছিল, ঠিক আছে। আমি আবার লঙ্কা দিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, এবার ভাতটা হয়ে যাক, তারপরেই আসলে পিকনিক তো না, মানে মানে নিজের হাতে চিকেন রান্না করে খাওয়ার আলাদাই মজা। আমি এতদিন হোস্টেলে থেকেছি ঠিকই, কিন্তু ওখানে আমি কখনো মানে হাত লাগাইনি অন্তত রান্না করাতে, আর বাদ বাকি আদার্স কাজে আমি প্রচুর করেছি, ঠিক আছে। কিন্তু এইসব অন্তত রান্না বান্না করাতে আমি একদম নেই। এই যে আমার থালা দেখো, ওই ভাত, চিকেন আর একটু পেঁয়াজ কুচি নিয়েছিলাম। একা একা বসে খেতে খুব বোর লাগে, ওই জন্য আমি সবসময়, বাড়িতেও আমার ছিল, আমি কিছু না কিছু টিভিতে মানে মোবাইলে চালিয়ে নিতাম, তো এখানে ল্যাপটপে চালিয়ে নিই। তো সেদিন বিকেলবেলা তো আর বেরোনো হয়নি যতদূর, তো এটা পরের দিন সোমবার, আমি বিকেলবেলা খেয়ে উঠে বেরিয়েছিলাম। আসলে ইউনিভার্সিটিতে একটু কাজ ছিল, আর আমার যে নতুন ঘর দেখা হয়েছে সেই ঘরে যাওয়ার কথা ছিল, তো সেখানে একটু কথা বলে তারপরে এই যে আমার ইউনিভার্সিটিতে আমি ঢুকে গেছি। দেখো কত সুন্দর চারিদিকটা সবুজ, এখানে অক্সিজেনই অক্সিজেন, ঠিক আছে। মানে এত সুন্দর আমাদের ইউনিভার্সিটিটা, মানে একটা দিন গোটা লাগবে মানে ঘুরতে, আমার ইউনিভার্সিটিটাই এত ভালো লাগে, ভালো লাগবে, ঠিক আছে, ইউনিভার্সিটির ক্যাম্পাসটাই। এই যে আমি এগিয়ে যাচ্ছি, এই রাস্তাটা তোমাদের সবার চেনাই, আমি এর আগেও এই রাস্তা তোমাদের দেখিয়েছি, ঠিক আছে। সামনে বাল উদ্যান আছে, সুজলম, যেখান থেকে জল সারা ইউনিভার্সিটিতে যায়, ঠিক আছে। এখানে ওপেন অডিটোরিয়াম, বা দিকে হোস্টেল, গার্লস হোস্টেল, ঠিক আছে। এই যে আমি একটু প্রশাসনিক ভবনে গেছিলাম, সেখানে আমার ওই কোর্স ওয়ার্কের রেজাল্টের ব্যাপারে একটু জিজ্ঞেস করতে গেছিলাম, তো সেখানে জিজ্ঞেস করে আমি এই যে যেখানে গেছিলাম সেখানেই আমাদের ভিসি স্যার বসেন, গুরুজি আমার, তো সেখানেই বসেন। তো তারপরে ওখান থেকে সময় ছিল, তো আমি আবার লাইব্রেরিতেও একটুখানি গেছিলাম। লাইব্রেরিতে যে সবাই পড়ে, আমি একটুখানি ভিডিও করি, তো ভিডিও করে দেখলাম যে বিকেল হয়ে গেছে, মানে একটু আমিও বসলাম, একটু পড়াশোনা করলাম যতদূর করে। লাইব্রেরিতে গেলে বেসিক্যালি আমার মানে ঘুমিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে বেরিয়ে কী বলবো, আর লোকে ভাবে আমি কাঁদছি। সেদিন হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখি কি বালাজি মন্দিরে অপূর্ব সুন্দর সাজিয়েছে, নিশ্চয়ই কোনো অনুষ্ঠান ছিল। এই যে আমার রোজকার এই যে জগন্নাথ মন্দিরে যাওয়া, জগন্নাথ মন্দিরে গিয়ে আমি গীতা পাঠ করলাম সেদিন, আলু ভাজা দিয়ে তারা পাকা রুটি খেয়ে সেদিনকে আবারও আমি স্বাভাবিকভাবে রাতেরবেলা ডিনার করার সময় ল্যাপটপে চালিয়ে নিয়ে সেই দিনটা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।